বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম ব্যাপময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকটি প্রণাম জানাই। আর ইষ্টপরিবার সকলের চরণে আমার প্রণাম জানাই। আমার প্রিয় পরম সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের আনন্দিত জয়গুরু যথাযোগ্য স্থানে প্রণাম জানাই। অনেক অনেক ধন্যবাদ আমাকে আমার সাথে থেকে আমাকে উৎসাহিত করার জন্য। জয়গুরু। তো এখানে আমি একটু সুন্দর কথা পেয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ভদ্রলোক এক বললেন শ্রী ঠাকুরকে, নাম তো শরীর মনের পার, সে তো আধ্যাত্মিক জগতের ব্যাপার। শ্রী ঠাকুর তখন বললেন, আধ্যাত্মিক যা তার থেকে সৃষ্ট হয় শরীর মন। আধ্যাত্মিকতার উপরে দাঁড়িয়ে আছে দুনিয়ার যা কিছু। মনের স্তর, নানান স্তর আছে, যেমন পিণ্ডি মন, ব্রহ্মাণ্ডী মন, নির্মল চৈতন্য রাজ্যের মন। পিণ্ডি মন সংকীর্ণ জগতে বাস করে, ব্রহ্মাণ্ডী মন সবার স্বার্থে স্বার্থান্বিত হয়। তার থেকে ইউনিভার্সাল ইন্টারেস্ট, সম্ভবতমুখী আগ্রহ, এর মধ্যে কামনা বাসনা থাকে। সে কামনা অপরের কল্যাণ সাধনের কামনা। নির্মল চৈতন্য রাজ্যে যে মন বিরাজ করে তার নাম নামীময় হয়ে থাকে। তার নিজস্ব কোনো কামনা বাসনা বা ইচ্ছা থাকে না। পরমপিতা তাকে যখন যেভাবে চালান তখন সে সেভাবেই চলে। সে মন পড়ে থাকে ইষ্টানত হয়ে। উক্ত ভদ্রলোক আবার প্রশ্ন করলেন, সাধকরা কীর্তন করেন কেন? শ্রী ঠাকুর তখন বললেন, মনকে কেন্দ্রীভূত করার জন্য মানুষ কখনো কীর্তন করে, কখনো ধ্যান ভজন করে, কখনো বাণী পাঠ করে, কখনো যাজনও করে, কখনো বাস্তব কর্মে লিপ্ত হয় নিজেকে তৈরি করবার জন্য। সব কিছু দয়াল দেশের রাস্তা তনুমনের ভিতর দিয়ে, তার ভিতর দিয়ে রাস্তা না পেলে সেখানে যাওয়ার কোনো উপায় নেই। শরীর মনকে তাই শুদ্ধ করা লাগে, যাতে নামিকে নিরন্তর ধ্যান বহন ও প্রকাশ করতে পারে। আলোচনা প্রসঙ্গ 19, ইংরাজি 12/4/1950। এতে আমরা যখন আগ্রা চক্রে নাম ধ্যান করি, সেই ফটো দেখে যে চক্রটা আছে, সেই ফটো চক্র যে ঠাকুরের ফটো, সেটা আগ্রা চক্রের মধ্যে আমরা ধ্যান করার সময় সেই ঠাকুরের চেহারাটা আগ্রা চক্রতে ধ্যান করতে হয়, সে চেহারাটা আনতে হয়। তো জয়গুরু এইটা যখন আলোচনা হয় তখন ইষ্টমান সে ঋতিক দাদা বা অনেক যারা জ্ঞানীগুলো ওনারা বলে থাকেন। তো শ্রী ঠাকুর আরেক জায়গায় বলছেন, গীতায় আছে, ভগবানকে ভালোবেসে তার টানে তার পথে যদি চলি, তার কথাই মৃত্যুকালে স্মরণ হবে। সম্বল ওই টান, ওই নেশা। এই দেখুন, সংসারে যে এত পরিশ্রম করি, আয় উপার্জন করি কিন্তু ভালোবাসার জনের জন্য। নিজেরা আর কতটুকু উপভোগ করি। যাদের ভালোবাসি তাদের পাছে খরচা করে সুখ পাই। ভালোবাসার ধরনই এই। প্রিয় যেমন মনকে পেয়ে বসে, তাই তিনি সব। এটা যদি একটা মিথ্যা বোধ বা বাবু কল্পনা না হয়ে বাস্তব সত্য হয়ে ওঠে, তাহলেই হয়ে গেল। আমাদের সংকল্প হওয়া উচিত, আমরা তোমার কাছে থেকে এসেছি, তোমাকে আমরা ভালোবাসব, তোমার ধ্যান ধারণা বন্দনা ঘোষণা করব প্রাণ ভরে, সর্বতভাবে তোমার ইচ্ছা পূরণ করব। আর এই করা শুরু করে এতে লেগে থাকব। এই তোই ছোট কথা। আলোচনা প্রসঙ্গ 12 খণ্ড। এই আরেকটা জায়গায় আলোচনা প্রসঙ্গ 8ম খণ্ডে ঠাকুর বলেছিলেন যে, ইষ্টকে বাদ দিয়ে যাকেই বড় করে তুলবে তুমি তোমার জীবনে, ওই আসক্তি তোমাকে ধ্বংস করে দেবে। আর তিনি যদি না থাকেন, ওই তার বিয়োগ তোমার বুকে শেলের মতো লাগবে। তোমার জীবনে এমন কেউ থাকবে না যাকে আঁকড়ে ধরে তুমি সেই শোক সামলে নিতে পারো। এক কথায়, ইষ্টকে গৌণ করে অন্য কিছুকে যদি মুখ্য করে চলো, তবে মন্দ পরিণতি আকর্ষ। কোনো কর্তব্যই তোমাকে ঠেকাতে পারবে না, রেহাইও পাবে না কিছুতে। এটা আলোচনা প্রসঙ্গ 8ম খণ্ড। তো বর্তমান আচার্যদেব কী বলছেন, সেটা সৎ চিন্তার দ্বারা ভাগ্য পরিবর্তন করা যায়। ঠাকুর বলেছেন, আমি তোমাকে তোমার পাপময় জীবনের ফল থেকে মুক্তি দেব। এটা ভাগ্য পরিবর্তন। যখন তুমি ঠাকুরের কাছে আত্মসমর্পণ করবে, তখন তিনি তোমার সব রকমের পাপ কর্মের ফলের দায়িত্ব নেবেন। ঠাকুরের কাছে আত্মসমর্পণ করো, তাহলেই তোমার ভাগ্য পরিবর্তন হবে। তো পরম পূজ্য আচার্যদেব এইভাবে আমাদেরকে
মানে বলে যাচ্ছেন, যে যেরকমই সমস্যা নিয়ে যাচ্ছেন সবারই সমস্যার সমাধান করে যাচ্ছেন এবং সত্য অনুসরণের বাণীগুলো পাঠ করে বুঝিয়ে দিচ্ছেন। জয়গুরু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সর্বাঙ্গীণ মঙ্গল হোক।